ছোট্ট শিশু মা 12 বছর বয়স। সীতা সীতা বলতে বলতে যেই না ঘরে ঢুকেছে গান বন্ধ হয়ে গেছে। মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, উনি কে এসেছেন আমাদের বাড়িতে? মা বলছেন, উনি একজন বৈষ্ণব, যাও প্রণাম করে এসো। যেই না প্রণাম করেছে, প্রণাম করতে যাবে এমন সময় সন্ন্যাসী বাবা পাটা নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন নিলেন মা? মনে মনে বলছে সন্ন্যাসী ঠাকুর, আহা, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বাকে আর আমি বাকে। কেউ না জানুক, নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? তুমিও যে, আমিও তো তাই। এটা মনে মনে বলছে, মুখে বলছে না। মুখে বলছে, মা সন্তান ফিরে এসেছে, এবার যাও, 3 জনে প্রসাদ পেয়ে নাও। সারা রাত প্রসাদ পেয়ে সন্ন্যাসী বাবার কাছে সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করছে মা। মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা কৃপা করে আমার ঘরে এসেছে যখন, 2টো কৃষ্ণ কথা শোনাও। সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করছে। আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা আমাদের মনের দুঃখ গুরুদেবকে জানাই। গুরুদেব দেখুন না আমার কেন এত কষ্ট, গুরুদেব দেখুন আমার সংসারে কেন দিনে দিনে এত দুঃখ কষ্ট, এত অভাব অনটন। তা এগুলো আমরা জানাই গুরুদেবের কাছে, যেন মনে হয় গুরুদেব আশীর্বাদ করলে সব কিছু থেকে আমরা উদ্ধার হয়ে যাব। কিন্তু ভক্ত কি করে? বাড়িতে কোনো বৈষ্ণব এলে তার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সন্ন্যাসী বাবা, সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, আর যদি 2টো কৃষ্ণ কথা শোনাও, 2টো কৃষ্ণ কথা শ্রবণ করব। সারা রাত সন্ন্যাসী ঠাকুরের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করছে 3 জনে, মাতা পিতা আর সন্তান। তা কৃষ্ণ কথা শুনছে মা। সন্ন্যাসী বাবা দীনতা প্রকাশ করলেন, আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো, শুনতে চেয়েছো যখন অবশ্যই শোনাবো। সারা রাত ধরে সন্ন্যাসী বাবা কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাচ্ছে। নাম শুনতে 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 নিশি প্রভাত। যেই না নিশি প্রভাত হয়ে গেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার বিদায় দাও, আমরা সন্ন্যাসী, গৃহ মাঝে থাকার অধিকার আমাদের বেশি দিন নেই, এবার আমাকে যেতে হবে। মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি একটু বসো, দেখো ঘরে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার পর তাকে দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। তাই তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাই কিনা। খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে মা। এই স্বর্ণ মুদ্রাটা কি করে এলো? না, হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষায় যেতেন, ভিক্ষায় গেলে গ্রামবাসীরা ভিক্ষা দিতেন, কোনো না কোনো ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। সেই স্বর্ণ মুদ্রাটা মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ ভাবছে দেওয়ার মতো কিছু নেই, তাহলে এই স্বর্ণ মুদ্রাটাই দক্ষিণা স্বরূপ দেওয়া হোক। যেই না দিতে গেছে এমন সময় সন্ন্যাসী ঠাকুর বললেন, আমি তো এগুলো নিতে পারবো না মা, কারণ আমি সন্ন্যাসী, কামিনী কাঞ্চনে লোভ করতে নেই আমাদের, নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই, আমরা নিতে পারবো না, তার থেকে তুমি বিদায় দাও, আমরা চলে যাই। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নিয়ে যাও, না হলে আমার সংসার, আমার সন্তান, এই ছোট্ট পরিবার, আমাদের যে অকল্যাণ হবে। বৈষ্ণব সেবার পরে যদি দক্ষিণা না দেওয়া হয়, বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। যদি কখনো আপনারা বৈষ্ণব সেবা দিতে যান, যেখানেই দেন না কেন, বৈষ্ণব সেবা দেওয়ার পর তাকে দক্ষিণা দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী, যেমনটা হোক, 16 আনা দিলেও দিতে হয়, এটা নিয়ম, না হলে বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয় না। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি আমায় দক্ষিণা দিতে চাও? আচ্ছা বেশ, আমি যদি কিছু চাই তুমি আমায় দেবে? বলো। বেশ, যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। পারবে তো দিতে? পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা, তুমি কিছু চাইবার আমি তোমায় দেব না, এটা কি করে হয়? তুমি বলো না কি চাই তোমার। তবে শোনো মা, পরে কিন্তু না বলো না, 3 সত্য করো, যা চাইবো দেবে। আচ্ছা বেশ, আমি 3 সত্য করছি, আমি দেব দেব দেব। এবার বলো কি চাই। মা তুমি পারবে তোমার প্রাণটা দিয়ে দিতে? সন্ন্যাসী ঠাকুর, আমার প্রাণ? সত্যি তুমি আমার প্রাণ চাইছো? যদি তাই চাও, তুমি চাইবা মাত্রই আমার প্রাণ আমি উৎসর্গ করব।
কেন জানো কি আছে দেহের মধ্যে? এই প্রাণ ছাড়া এই দেহটা তো অসার দেহ। যদি প্রাণ পাখি চলে যায়, পথে ঘাটে কত কুকুর শিগাল এই দেহটা ছিঁড়ে খায়। এই দেহের কোনো মূল্য নেই। তাই প্রাণটা যদি কোনো বৈষ্ণব চরণে দক্ষিণা স্বরূপ দান করতে পারি, জনম ধন্য হবে আমার। বলো সন্ন্যাসী ঠাকুর, সত্যি তুমি চাও? মা, আমি তোমার প্রাণ চাই না, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ একটু বুঝিয়ে বলবে সন্ন্যাসী ঠাকুর? তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। কি চাইলেন মা? তোমার একমাত্র সন্তান, সন্তানকে আমায় দিয়ে দাও, আমি আর কিছু চাই না। মাতা পদ্মাবতী কাঁদছে। সন্ন্যাসী বাবা, জগতে এত কিছু থাকতে তুমি আমার পুত্রকে কেন চাইছো? ও ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি অন্য কিছু চাও। আমি যে মা, মা বলে ডাকার আর তো কেউ নেই আমার। তুমি এ দক্ষিণে চেয়েও না। মা, শান্ত হও। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে রাখতে, কিন্তু আমি জানো সবাইকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে নেমেছি। আর যদি তুমি তোমার সন্তানকে আমায় না দাও, আমি কোনোদিন এই জগৎবাসীকে উদ্ধার করতে পারবো না। জগতের জীবকে আমি কোনোভাবেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারবো না। তুমি বিদায় দাও মা। হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, এমন দিন আসবে আমি জানতাম। একদিন যে আমার সন্তান আমাদের ছেড়ে চলে যাবে সেটা বুঝেছিলাম আমি। কারণ আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, আমার কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, এসেছে বিশ্ব সংসারের জন্য, জগতে জীবের কল্যাণের জন্য। আজ যদি তুমি ওকে ধরে রাখো, কালও তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। হারাই পণ্ডিতের কথা শুনে 12 বছরের ছেলে কুবের বলে উঠলেন, মা, আজ তো তোমার আনন্দের দিন, তোমার ঘরে সাধু এসেছে, তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে, কেন দেবে না মা? তোমার কি মনে নেই তুমি যে তাকে কথা দিয়েছ? আজ যদি তুমি বৈষ্ণবকে দক্ষিণা না দাও, তাহলে যে সাধুর চরণে তোমার অপরাধ হবে মা। দেখো মা, আমার কথা শোনো। ছোট 12 বছরের ছেলে মা বাবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। আজ যদি বিদায় না নিতেন, তাহলে আমরা নিতাই চাঁদকে কেউ পেতাম না। বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো মা গো, বিদায় দাও। ও গো মা, মা গো, তুমি বিদায় দাও। পারো যদি
মা গয়ার দেখা হবে না মা গো, জন্মের মতো বিদায় দাও মা। আমি সন্ন্যাসী হব মাগো, জন্মের মতো বিদায় দাও মা। চিরতরে সন্ন্যাসীর হাত ধরে মাতা পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘর অন্ধকার করে চলে গেল। সন্ন্যাসী ঠাকুর যখনই চলে গেলেন ছোট্ট সন্তানকে নিয়ে নানা তীর্থ ঘুরতে ঘুরতে মুম্বাইতে একটি জায়গা আছে পাণ্ডুয়াপুর বলে একটি জায়গা, সেই পাণ্ডুয়াপুরে একটি ভীমা বলে একটি নদী আছে, সেই ভীমা নদীতে স্নান করে সন্ন্যাসী ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে সন্ন্যাসী ঠাকুর যখনই তাকে মন্ত্র দিয়েছে কর্ণমূলে সঙ্গে সঙ্গে গুরুচরণে প্রণাম করেছে, আর প্রণাম করা মাত্রই দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। দুই দেহ এক হয়েছে। যেই না দুই দেহ এক হয়েছে মহাজন বললেন দেখো দেখো পূর্ণ শক্তি পেয়েছে, আর পূর্ণ শক্তি পাওয়া মাত্র নিতাই চাঁদ বলে উঠলেন আমি সেই নিত্যানন্দ। পরিপূর্ণ সেই শক্তি পাওয়ার পরে নিজেকে চিনতে পারলেন আমি সেই নিত্যানন্দ। আর আমি যদি নিত্যানন্দ হব আমার ভাই কানাই কোথায়? এবার ভাইয়ের প্রেমে পাগল হয়ে নানা তীর্থ ঘুরছে। সর্বত্রে ঘুরতে 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 নিতাই চাঁদ এসে পৌঁছালেন কোথায়? মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করছে তোমরা বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে ও ঠাকুর তোমার ভাই কানাই মথুরায় নেই, সে তো নবদ্বীপে। যেই না বলেছে নবদ্বীপে আর আনন্দ ধরছে না। নিতাই চাঁদ মনের আনন্দে এবার বৃন্দাবন ঘুরে যাচ্ছে নদিয়াতে। মহাজন বললেন দেখো দেখো এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে আসার পর সবাইকে জিজ্ঞাসা করছে আমার কানাই কোথায় আছে। যেই না বলেছে বৃন্দাবনে তো কানাই থাকে না। এবার নিত্যানন্দ প্রভু মনের দুঃখে একটা শিলাখণ্ড নিয়েছে গিরি গোবর্ধন পর্বত থেকে। শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, প্রাণ ত্যাগ করবে, এমন সময় এক সাধু এসে হাতটা চেপে ধরেছে। চেপে ধরে বলছে প্রভু তুমি যদি নিজেকে এমন করে ত্যাগ করো তাহলে আমরা কি শিক্ষা পাবো? এমন করে নিজেকে ত্যাগ করো না। তুমি কি চেনো আমায়? এদিকে এসো। তুমি আমায় চেনো? চেনো তুমি? বলো তো আমি কে? সেই সাধু বলে উঠলেন ও ঠাকুর তুমি কে শুনবে? তাহলে শোনো, যদি তোমার কৃপা থাকে তোমার এক জনম নয় 4 জনমের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? তাহলে শোনো দয়াময়, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, দাপরিতে বলরাম, যুগে ছিলেন অনুজ লক্ষণ, দাপরিতে বলরাম। কুবের হইয়া জনমিলে আসি এবে নিত্যানন্দ রাম। কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রাম। তোমায় কতবার দেখেছি গো, তোমার কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো। যুগে যুগে লীলায় লীলায় নূতনে দেখা নয় গো প্রভু, যুগে লীলায় লীলায় নতুন দেখা নাই বহু, কতবার দেখেছি আমি গো, কতবার দেখেছি গো। এবার আহা কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ রাম। বৈষ্ণব বলছে নিতাই চাঁদকে প্রভু তোমাকে কতবার দেখেছি এটা নতুন দেখা নয়, অনেক দেখেছি যুগে যুগে লীলায় লীলায়। যেই না বলেছে তখন সেই নিত্যানন্দ প্রভু বলছে আচ্ছা ও বৈষ্ণব শোনো শোনো, তুমি তো আমাকে চেনো, নিশ্চয়ই আমার ভাইকেও জানো। জানো তো আমি তো আমার ভাইয়ের জন্যই প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলে দিতে পারো আমার ভাই কোথায় আছে বলতে পারবে?
হ্যাঁ ঠাকুর, কেন পারবো না? তোমার ভাই তো আর বৃন্দাবনে নেই, সে নদিয়ায় গৌর হয়েছে। সে কি কথা? বলছি সে নদিয়ায় আছে গো, সে আর বৃন্দাবনে নেই। আচ্ছা অবশ্য আর একটা কথা বলবি? শোনো শোনো, বলছি আমার ভাই দেখতে কালো ছিল, গায়ের রং ছিল কালো, এখন কালো আছে? কালো নেই? বলছি ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই। আচ্ছা এখানে যে সকল ভক্তরা আছেন আপনারা একটু মিলিয়ে দেখবেন যে বৈষ্ণবের কথাগুলো ঠিক হয় কিনা। কি বলছে? বলছে তোমার ভাই এখন আর কালো নেই, বৃন্দাবন থেকে নদিয়ায় এসে সে আর কালো নেই, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানা এবার গৌর হয়েছে, কালো কানা এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানায় গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানা এবার গৌর হয়েছে। মহাজন বললেন নিত্যানন্দ প্রভু মানে কৃষ্ণের দাদা বলরাম দুটি অংশ নিয়ে এসেছেন মা। একটা হচ্ছে বীরভূম জেলা, আমরা যেখান থেকে এসেছি কলকাতা থেকে, তার থেকে আরেকটু যেতে হবে বীরভূম ডিস্ট্রিক্ট। ওই বীরভূম জেলার রাঢ়দেশ বলে একটি জায়গা, যেখানে একচক্র গ্রাম, ওই একচক্র গ্রাম যেখানে তারাপীঠ আছে, তারাপীঠ থেকে একটু গেলেই ওই একচক্র গ্রাম, ওই একচক্র গ্রামেই মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিতের ঘর আলো করে এসেছিলেন এই নিতাই চাঁদ। তবে পরিপূর্ণ নয়, এক অংশ হয়েছে হারাই পণ্ডিতের ঘরে, আর এক অংশ নবদ্বীপের মাঝে সচিমায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ রূপে, একদিকে বিশ্বরূপ আর একদিকে কুবের রূপে হারাই পণ্ডিতের ঘরে আদর করে ছেলের নাম রেখেছে কুবের। এখন কুবের আসার পর এই যে বিশ্বরূপ আর কুবের দুই অংশ যত সময় এক না হবে তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদকে আমরা কেউ পাবো না। এখন যখন মা সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছিলেন তখন তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এবার সন্ন্যাসী হওয়ার পর আরেকটি অংশ পাওয়ার জন্য তিনি পাগলের মতো নানা তীর্থ ঘুরছেন, আর এদিকে ছোট্ট ছেলে কুবের রূপে এসেছেন হারাই পণ্ডিতের ঘর আলো করে। মাতা পদ্মাবতীর মনে বড় আনন্দ, ছোট্ট ছেলে 12 বছর বয়স, প্রতিদিন সখাগণকে সাথে করে নিয়ে বন্ধুদের সাথে করে নিয়ে মাঠে খেলা করে, নানাবিধ খেলা করে। এখন সন্ন্যাসী ঠাকুর এসে হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে এসে উপস্থিত, এসে ডাকছে পণ্ডিত পণ্ডিত। কে? দরজা খুলে দেখছি সন্ন্যাসী ঠাকুর। হারাই পণ্ডিত করজোড়ে বলছি সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, আজ আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো, এ তো অল্প ভাগ্যের কথা নয়। সন্ন্যাসী বাবা তুমি এসো, ভিতরে এসো। ঘরের মধ্যে আসন পেতে বসতে দিয়ে মাতা পদ্মাবতীকে ডেকে বলছে পদ্মা জানো, বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। পদ্মা, আজ সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছেন আমার ঘরে, তুমি তাড়াতাড়ি করে সন্ন্যাসীর চরণ ধৌত করে তার সেবার ব্যবস্থা করো। এদিকে ছোট্ট ছেলে 12 বছরের কুবের সে বনের মাঝে গিয়ে সখাগণকে বলছে বন্ধু কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। কি করে মা? অন্যান্য শিশুরা যে খেলা করে কুবের সে খেলা করে না। কুবের কি করে? তার সমবয়সী বন্ধুদের নিয়ে কোনোদিন কৃষ্ণলীলা কোনোদিন রামলীলা। আজ খেলছে রামলীলা। সখা এদিকে আয়, শোন, কালকে কৃষ্ণলীলা খেলা হয়েছে তাই না? কৃষ্ণলীলা খেলাতে আমি সেজেছিলাম বলরাম, আজকে খেলবো রামলীলা। রামলীলা খেলাতে কে কি সাজবি? আমি হনুমান সাজবো। তোকে মানাবেও ভালো। আমি হনুমান সাজবো। তুই হনুমান, কেউ বা জাম্মুমান, এক একজন এক এক রকম সেজেছে। আর মাঝখানে কুবের সেজেছে কি মা? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব,
লক্ষণ সাজিব আমি লক্ষণ সাজিব তুই হনুমান তুই যেমন লক্ষণ সাজিব তুই হনুমান তুই যেমন আমি লক্ষণ সাজিব আহা তুই হনুমান তুই যেমন আমি লক্ষণ সাজিব তুই হনুমান তুই যেমন আমি লক্ষণ সাজিব বনের মাঝে খেলা করছে মা, রাম নাম খেলা করছে। আহা, তা যখন রাম নাম খেলা করছে আর এদিকে সন্ন্যাসী ঠাকুর সে হারাই পণ্ডিতের ঘরে সুন্দর করে সেবার আয়োজন করেছে। পদ্মাবতী বলছে, স্বামী আজ আমার ঘরে সন্ন্যাসী ঠাকুর, তাকে যে সেবা দেব তেমন কিছু আমার ঘরে নেই। পদ্মা, যেমনটা আছে যতটুকু আছে তুমি আয়োজন করো, দেরি করো না। সাধুগুরু বৈষ্ণব যে ঘরে আসে তার যে অনেক স্বীকৃতির প্রয়োজন, সে তো অল্প ভাগ্যের কথা নয়। সত্য কথা মা, অনেক পরিবার আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেও তার ঘরে পদার্পণ করে না, চরণধুলি দেয় না। কিন্তু অনেক বাড়ি আছে যেখানে না ডাকলেও সাধুরা এসে উপস্থিত হয়। এগুলো স্বীকৃতির দরকার। তা সন্ন্যাসী ঠাকুরকে পেয়ে মনের আনন্দে আজ মাতা পদ্মাবতী রান্না করছে। কোনো রকমে ভিক্ষা করে যাদের দিন কাটে, আজ তারা সন্ন্যাসী সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে। তাই পদ্মাবতী রন্ধন করে সেবার ব্যবস্থা করছে। আর এদিকে হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যারা মহন্ত হয়, মহন্তের কাজ কি? পামরকে উদ্ধার করা, পাষণ্ডকে উদ্ধার করা, পাপ তাপকে দূর করা, এটা হলো মহন্তের কাজ। তাই বলছে দেরি না করে আয়োজন করো। জানো পদ্মা, অনেক ভাগের ফলে অগ বৈষ্ণব আসিয়া মেলে। পদ্মা গয় অনেক ভাগের ফলে ওই না বৈষ্ণব আসিয়া মেলে। তুমি বৈষ্ণবী সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। অগ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ, তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। ওই না তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো তুমি আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণবের সেবা করো আয়োজন। না না আর বিলম্ব করো না গো, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। আর তার দেরি করো না। সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। ঘোর কলিহত জীবের কলির দুর্দশা দেখে আজ করুণাময় গৌরহরি সত্য ত্রেতা দাপর কলি এই 4 যুগেই তিনি এসেছেন এই ধরাতে। কলিহত জীবের উদ্ধারের তরে হরিনাম সংকীর্তন দিয়েছেন। জীব যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কিছুই করতে হবে না, শুধু যদি একবার 2 বাহু তুলে হরি বল বলতে পারো। তাই তো নবদ্বীপে বৈষ্ণব সমাজ যখন হরিনাম করতেন গৌরহরির সঙ্গে করে নিয়ে, তখন সমস্ত নবদ্বীপের কিছু কিছু ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন যারা নিমাইয়ের হরিনাম বন্ধ করার অনেকভাবেই চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই প্রভু আমার পরাস্ত হননি। কারণ সন্তানের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য তিনি হরিনাম দিয়ে গেছেন জীবের দ্বারে দ্বারে। হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা।
নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। ভাবনিধি আমার গৌর সুন্দর প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। শ্রীবাসের ঘরে মানে শ্রীবাসকে যাকে আমরা জানি দেবর্ষী নারদ রূপে, দেবর্ষী নারদই হচ্ছেন কলিযুগের শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাসের ঘরে প্রভু আমার হরিনাম করতেন। তা প্রতিদিনের ন্যায় আজও আমার গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করছেন। আর সমস্ত মহাজন এবং ভক্তবৃন্দ প্রভুর সেই হরিনাম দর্শন করে তারা মনের সুখে গাইছে, বলছে দেখো দেখো আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। দেবর্ষী নারদই হলেন কলিযুগে শ্রীবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, যার হৃদয়টা সুন্দর। আলাদা করে শ্রীবাসীর ঘরেই যে প্রভু হরিনাম করে তা নয়। আপনারা হয়তো বলবেন যে মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করেন, আর কারোর ঘরে যান না। মহাজন বললেন শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, যার হৃদয়টা সুন্দর করতে পেরেছে, সুন্দর বাসায় পরিণত করেছে, সেখানে আমার মহাপ্রভু সর্বদাই হরিনাম করেন ভক্তগণকে নিয়ে। হৃদয়টা সুন্দর করতে হবে। এর মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা, চাওয়া পাওয়া যদি থাকে, সংসারে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, তোমার যতটুকু কর্তব্য তুমি পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। যেমন করেছিলেন রাধারানী। রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছে, কর্ম করেছে, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা সহ্য করেছে, তারপরেও তার মন থাকতো গোবিন্দ চরণে। তুমিও তদ্রূপ সেটাই করো। তুমি কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও ভগবানের চরণে। হরি বল। তাই আজ করুণাময় গৌর সুন্দর তিনি ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছে দেখো দেখো আজ আমার প্রভু হরিনাম গাইছে। আহা সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর লালা সচির দোলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মেলা। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। গৌরহরি ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে মা হঠাৎ করে গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে ডাকছে। শ্রীবাস বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ আমি কোনো আনন্দ পাচ্ছি না কেন বলতে পারো? শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু কি হয়েছে তুমি খুলে বলো আমায়। গৌরহরি বলছে জানো শ্রীবাস, আজ আমার বৃন্দাবনের কথা মনে পড়ছে। বৃন্দাবনের কথা? হ্যাঁ। আচ্ছা শ্রীবাস, তোমরা তো সবাই বলো আমি নাকি বৃন্দাবনের সেই কানাই, সেই কৃষ্ণ আমি। আচ্ছা শ্রীবাস, আমি যদি ব্রজের কানাই হব, তাহলে আমার দাদা বলাই কোথায়? নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, শুধু আমার বলাই দাদাকে দেখতে পাচ্ছি না কেন? শ্রীবাস কোথায় আছে আমার বলাই দাদা? হরি বল। গৌর হরি দাদার প্রেমে পাগল হয়ে বসে আছে মা নবদ্বীপের মাঝে। আর এবার আমরা দেখব যে সেই যে কৃষ্ণের দাদা বলরাম কলিযুগে কোথায় কিভাবে এসেছে। আসুন আমরা সবাই জানবো কি বলছে মহাজন পদাবলিতে।
রাড়ে দে সোনা এক চক্র হারাই পণ্ডিতের ঘর ওই রার দেশ নামে এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী ভোমাগে মা শুক্লত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলে হলো অধর। ওই ব্রজের বলায় নদিয়ায় এলো রোজের বলায় নদিয়ায় এলো ওই কলির জীব উদ্ধারের লাগি দেখো ব্রজের বলায় নদিয়ায় এলো উদ্ধারের লাগি বুঝের বেলায় নদিয়ায় এলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলে হলো অধর। সামনেই আসছে মাঘ মাস মা বৈষ্ণব সেবার আয়োজন হলো রন্ধন শুরু হলো সন্ন্যাসী বাবার সেবাও হলো সন্ন্যাসী বাবা বললেন মা তোমার ঘরে সেবা করলাম এবার তোমরা প্রসাদ পাও এমন সময় বলে উঠলেন মাতা পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুর তুমি একটু বিশ্রাম করো আমি আমার সন্তান ফিরে এলে একসঙ্গে প্রসাদ পাবো বলতে না বলতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সীতাপতি সুন্দর রাম 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 সীতাপতি সুন্দর রাম হে সীতাপতি হে রঘুকুল রঘুকুল নয়না ভীরা তুমি রাম 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 জানকী বল্লভ হে করুণাময় নয়নাভীরা ওগো হে সীতাপতি তুমি অগতির গতি তুমি জানো কি বল্লভ রাম রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সীতাপতি সীতা আমার কালো আছে নবদ্বীপে গৌরহরি কালো আছে তাহলে কৃষ্ণ এখন আর কালো নেই যেটা বৃন্দাবনে ছিল সেটা এখন আর নেই আচ্ছা ঠিক আছে অবশ্যই শোনো আমার ভাই যে বাঁকা ছিল সেটা আছে তো না 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 তাও নেই না বাঁকা নেই গো ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই সোজা হয়েছে হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে ওই বাঁকা কানা এবার সোজা হয়েছে সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানায় সোজা হয়েছে
আর একটা কথা বলবে, কি বলো? আমার যে কি আনন্দ হচ্ছে জানো না, ভাইয়ের গুণের কথা শুনলে সব দাদারাই আনন্দ পায়। অবশ্যই এখন দাদারা আনন্দ পায় কিনা জানি না, আগেকার সময় দাদারা আনন্দ পেতেন। অবশ্য না, এদিকে এসো, শোনো, আরেকটু কাছে এসো। বলো বলো। বেশি জোরে বলা যাবে না গো, শোনো না, বলছি আমার ভাই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে, তাই না? তো আমার ভাই আগে যা যা করতো সেইগুলো নদিয়াতে করে কি? না না না, করে না। করে কি না? করে কি না করে কি না? করে কি না করে কি না? করে কি না করে কি না? করে কি আহা! ও ঠাকুর, করে কি না, করে কি না, কি করে বলো ঠাকুর? রাগ করছো? রাগ করবো না, খালি করে কি না, করে কি না। আচ্ছা কি ঠিক করে আছে, ঠিক বলো? আছে, বলছি, রাগ করো না। ভাইয়ের গুণের কথা তো দেখছো না কতজন আছে এখানে, সবাই যদি জানতে পারে তাহলে আমারই কষ্ট হবে। বলো বলো, কি করে বলো? এদিকে এসো, এদিকে এসো। ফিস করে গলাটা জড়িয়ে ধরে কানে কানে বলছে, করে কি না? করে কি না ঘরে ঘরে চুরি করে কি না? ওই না ঘরে ঘরে চুরি করে কি ওই না ঘরে ঘরে চুরি করে কি না? ওই ঘরে ঘরে চুরি করে কি না ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কি ওই না? না বুঝি আমার স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কি না আরে না না ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই, সাধু হয়েছে, সাধু হয়েছে সাধু ওই না হয়েছে, সাধু হয়েছে চোরা কানা এবার সাধু হয়েছে। ওই চোরা কানা এবার সাধু হয়েছে তাহলে বৈষ্ণব, এবার আমি আসি। আজ আমার বড় আনন্দ হচ্ছে, মনের আনন্দে আমার গৌর সুন্দর ভাই কানাইকে পাওয়ার জন্য নিতাই চাঁদ ছুটতে ছুটতে এবার নদিয়ায় গেলেন। নদিয়ায় এসে যখন পৌঁছালেন তখন প্রভাতকাল। এদিকে এক ভক্ত গঙ্গায় স্নানে এলেন। স্নানে আসার পর নিতাই চাঁদ তার গলাটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, তোমার নাম কি? তোমার পরিচয় কি? ঠাকুর, আমার নাম নন্দনাচার্য। বলে, আমি তোমার ঘরে যাব। যেই না নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে গেলেন, এদিকে করুণাময় গৌর সুন্দর তিনি খবর পেলেন নদিয়াতে এক মহাপুরুষের আগমন ঘটেছে। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর কাছে এলেন আমার গৌরহরি। দুই ভাইকে একে অপরকে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। যেই না জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু, নিমাইকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরা মাত্রই বলছে, নিমাই, তোর নাম নিমাই, তুই অপরূপ রূপ তোর, এমন রূপ তো আমি আগে কখনো দেখিনি ভাই। যেই না বলেছে, দাদা তুমি যেন আমাকে একবারও কানাই কানাই বলে ডেকো না, কারণ এখানে সবাই আমাকে জানে আমি নদিয়ার নিমাই। বেশ, একে অপরকে জড়িয়ে ধরলেন। আর এদিকে সচিমা খবর পেলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। খবর পাওয়া মাত্রই মা এলেন নন্দন আচার্যের গৃহে। মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মেলন সবাই আপনারা দর্শন করুন। আগামীকাল একটু সকাল সকাল লীলা এখানে পরিবেশন হবে, সবাই আসবেন। জয় রাধে। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে, দর্শন করুন আপনারা নন্দন আচার্যের গৃহে দুই ভাইয়ের মধুর মেলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা, সখী মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়। এবার ভক্তগণে সবে মিলে হরি গুণ গায় গুণ গায় আজ মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই মায়ের কোলে বসলো ছেলে গৌরনীতা নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। আহা জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি
বিশ্বনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমো। জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গো।